যেটা আমারই গল্প, যে বয়সে যে মানুষ এটা পড়বেন মনে হবে যে এটা আমার গল্প, সাবরিনা কিভাবে জানবে, সাবরিনা কিভাবে লিখে। আচ্ছা, পাঠকরা বইটার পরে তাদের কত পাঠকরা পড়ার পরে তাদের যারা বইটি পড়েছেন তারা প্রত্যেকে পজিটিভ রিভিউ দিয়েছেন, প্রত্যেকের কাছে ভালো লেগেছে। আমি বলবো যে আপনারাও বইটি পড়েন, পড়ে আপনারা একটা মন্তব্য দেন। আপনারা আলোচনা করতে চান, সমালোচনা করতে চান, যাই করেন বইটা পড়ে তারপর মন্তব্য দেন। সাবরিনা বর্তমানে তো আপনি কি সেগুলো মানে আপনার এই বইতে তুলে ধরেছেন কিনা? কোন বিষয়ে ভাইয়া? যে আপনি অনেক সময় মানবতার ফেরিওয়ালা। না না না, এটা কোনো মতেই আমার গল্প না, আমার লেখা গল্প, কিন্তু আমার জীবনের গল্প না। এটা 5টি নারীর গল্প, এবং শুধু মনে করবেন না যেখানে শুধু নারীদের কথা আছে, এখানে নারী পুরুষ সবার কথা আছে। নারী তো আর একলা না, এই সমাজে নারী পুরুষ ওতপ্রোতভাবে জড়িত ভাবে অবস্থান করে। নারীদের নিয়ে আপনি অনেক কাজ করছেন, এগিয়ে যাওয়ার অনেক প্রচেষ্টা, কতটুকু আপনি অর্জন করতে পেরেছেন? আসলে নারীদেরকে নিয়ে তো কাজ করছি এবং কাজ করে যাব। সবচেয়ে বড় সমস্যা যেটা ফেস করতে হয়, বেশিরভাগ সময় নারীরাই নারীদেরকে পিছনে টেনে ধরে রাখে। যতটা না একটা পুরুষ নারীকে পিছনে টানে, তার চেয়ে বেশি নারীর সাফল্যে টেনে ধরে রাখে। তো এটা অতিক্রম করে আমাদেরকে যেতে হবে, মানসিকতা পরিবর্তন প্রয়োজন। তো আমি মনে করি যে এই জন্যই আমি নারীদেরকে দিয়ে লিখেছি, নারীরা কি সমস্যা ফেস করে ইউজুয়ালি এই লাইফে চলতে গেলে, হ্যাঁ, বা নারীদের কি ধরনের মানসিক মনস্তাত্ত্বিক পরিবর্তন হয় বা কি ধরনের পরিবর্তন থেকে তাদের বেরিয়ে আসা উচিত, সেটার জন্যই বলছি অবেলায় বেলা। বন্দিনী দ্বিতীয় খণ্ড আবার আগের বারের মতনই। আমি আমার এডিটরের একটা কথাই উল্লেখ করতে চাই। আমার এডিটর বলেন, যখন আমি বন্দিনী প্রথম খণ্ড এডিট করেছিলাম, আমি ভেবেছিলাম সাবরিনা কোনোদিন বন্দিনী প্রথম খণ্ডকে অতিক্রম করে যেতে পারবে না, কিন্তু বন্দিনী দ্বিতীয় খণ্ড প্রথম খণ্ডকে অনেক দূর ফেলে চলে গেছে। আমি বলবো আপনারা বন্দিনী পড়েন, পড়ে দেখেন, একটা অন্য জগতে প্রবেশ করবেন। এই যে জগৎটা কতটা আলাদা, অথচ এই জগৎটা কিন্তু পৃথিবীরই অংশ। যারা কারাগারে যায়, যারা কিন্তু অন্য গ্রহ, ভিন গ্রহ থেকে এলিয়েন সফারি করে নামে না, হ্যাঁ, তো তারা এই সমাজেরই অংশ। আমি মনে করবো যে আপনারা বন্দিনী দ্বিতীয় খণ্ডে অবেলায় বেলা দুটা বই পড়েন, ভালো লাগবে। এলিয়েন আছে আসলে মাঝে মাঝে কোনো কোনো মানুষের আচরণ এমন দেখি, তখন মনে হয় যে সে বুঝি এলিয়েন। আচ্ছা 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 আপা, এই যে আপনি এত সুন্দর সুন্দর মেসেজ দিচ্ছেন আপনার বইয়ের মাধ্যমে, এতে করে পাঠকদের কি ধরনের উপকার হতে পারে? আসলে পাঠক জানবে যে এরকম পরিস্থিতি হয় এবং এইরকম পরিস্থিতিতে এভাবে ফেস করতে হয়। এই জিনিসগুলো যখন মানুষ জানবে, তখন যে কোনো পরিস্থিতিতে সে নিজেকে কিছুটা গুছিয়ে চলতে পারবে, একটু সচেতন হতে পারবে। যখন জীবনের একটা ঘটনা, এইগুলো কিন্তু সবই জীবনের ঘটনা, জীবনের বাইরে না, তো সে যখন দেখবে সে শিখবে। বাস্তব ঘটনা, মানে এটা কার জীবনে